নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আপনার হয়তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন কিসের ওপর ডিপেন্ডেন্ট হবে। তো আজকে একটা সেক্টর নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট সেক্টর। ঠিক আছে, তো এবার এই এন্টারটেনমেন্ট সেক্টর কেন আলোচনা করব, কেন কি এন্টারটেনমেন্ট সেক্টরের গ্রোথ কিন্তু ভারতবর্ষে অনেকটা বেশি। আর ভারতবর্ষে কিন্তু এন্টারটেনমেন্ট কোনো দিন আর কি ফুরিয়ে যাবে না। ঠিক আছে, যত দিন যাবে এন্টারটেনমেন্ট ক্রমশ বেড়েই যাবে। ঠিক আছে, তো এবার এই সুযোগটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু ফিউচারে গিয়ে আমরা স্টক মার্কেটেও একটা গ্রোথ কিন্তু আমরা দেখতে পারি। ঠিক আছে, তো ওই কারণেই এবার জানতে হবে আমাদের কোন কোন স্টক আর কি এন্টারটেনমেন্ট সেক্টরের ওপরে কাজ করছে, সেগুলোর কীরকম আর কি ফান্ডামেন্টাল, ব্যবসা কেমন চলছে। এবার স্টক তো অনেক কাজ করছে। ঠিক আছে, এবার সেগুলোর ওপর মোটামুটি দেখতে হবে যে কোনটার ফান্ডামেন্টাল ভালো আছে, বিজনেস কোনটার ভালো চলছে। ঠিক আছে, তো এইরকম স্টকগুলোর ওপরে ইনভেস্ট করা কিন্তু জরুরি। ঠিক আছে, তো সেরকম কিছু আর কি স্মল ক্যাপ স্টকসও আছে, সেরকম কিছু মিড ক্যাপ স্টকসও আছে, সেরকম কিন্তু কিছু লার্জ ক্যাপ স্টকসও আছে, যেগুলো কিন্তু এই এন্টারটেনমেন্ট সেক্টরটার ওপর কাজ করছে। ঠিক আছে, তো আমি ভেবেছি এরকম কয়েকটা সেক্টরের ওপর এরকম করে আমি ভিডিও দিতে থাকবো। ঠিক আছে, কি আজকে যেমন এন্টারটেনমেন্ট সেক্টর দেখাচ্ছি, এরকম কিছু আনকমন সেক্টর দেখাবো। এবার দেখুন, ব্যাংকিং সেক্টর বলুন বা আইটি সেক্টর বলুন, এগুলো তো কমন সেক্টর। ঠিক আছে, এগুলো তো আনকমন নয়। তো ওই জন্য এই সেক্টরগুলো নিয়ে আলোচনা করবো না, কেন কি এই সেক্টরগুলো অনেক স্টকসের সম্পর্কে আপনারা হয়তো জানেন। ঠিক আছে, কিন্তু যেরকম আর কি এরকম আর কি আনকমন কিছু স্টকস, যেমন ধরুন টেক্সটাইল স্টকস। ঠিক আছে, টেক্সটাইলের বলুন, ঠিক আছে, এরকম এন্টারটেনমেন্টের বলুন, ঠিক আছে, অ্যালকোহলের যে সেক্টর আছে সেইখানকার বলুন। ঠিক আছে, এরকম কিন্তু প্রচুর সেক্টর আছে, প্রচুর সেক্টরের কিন্তু স্টক অলরেডি মার্কেটে, ভালো ভালো স্টক আর কি অলরেডি মার্কেটে কিন্তু রেজিস্টার্ড আছে। ঠিক আছে, লিস্টেড আছে। তো এর আগেও আমি ইভি স্টকস দেখিয়েছি কিছু, ইভির ওপরে কাজ করছে কোন কোন স্টক, আমি এটাও দেখিয়েছি। লিঙ্ক দেখুন ডেসক্রিপশানে গিয়ে পেয়ে যাবেন। ঠিক আছে, আমি আপনাদের অয়েল এবং গ্যাসের ওপর যে স্টকগুলো আছে সেগুলো দেখিয়েছি। ঠিক আছে, এটারও আপনার লিঙ্ক দেখবেন ভিডিওতে, ডেসক্রিপশানে গিয়ে পেয়ে যাবে। আইটিও দেখিয়েছি আমি। ঠিক আছে, তো এইবার আমি ভাবছি যে দেখাবো আপনাদের কিছু এরকম আনকমন যেগুলো স্টকস আছে। ঠিক আছে, যেগুলো আর কি ধরুন আনকমন সেক্টর, আপনারা হয়তো নাম জানেন, আবার অনেক হয়তো নাম জানেন না। ঠিক আছে, তো এইরকম সেক্টর নিয়ে ভাবছি আলোচনা করব। সেগুলোও ধরুন মার্কেটে অলরেডি কিন্তু লিস্টেড আছে। এফআইস ডিআইস যারা আছে, ফরেন ইনভেস্টার, ডোমেস্টিক যারা বড় বড় ইনভেস্টার আছে, তারা কিন্তু সেগুলোতে তাদের আর কি হোল্ডিং রেখে দিয়েছে, তারা কিন্তু ইনভেস্টমেন্ট তাদের করে যাচ্ছে। ঠিক আছে, তো এইটার জন্যই তার বুঝতে পারছেন স্টকগুলো কিন্তু ভালো স্টক। এবার আমাদের হয়তো অগোচরে থাকে, আমাদের হয়তো নজরে পড়ে না বলে স্টকগুলো কিন্তু আমাদের থেকে ইগনোর হয়ে যায়, কিন্তু স্টকগুলো কিন্তু সত্যি কথা বলতে ভালোই স্টক। তো ওই জন্যই আর কি এরকম কিছু আমি ভাবছি যে ইনিশিয়েটিভ নিয়েছি, যে এরকম কিছু সেক্টর আপনাদের দেখাবো যেগুলো সম্পর্কে আপনাদের একটু ওয়াকিবহল হবেন, যেগুলোতে আপনারা শর্ট টাইমেও প্রফিট পেতে পারেন, আবার কিছু কিছু স্টকস আছে যেগুলো আপনারা লং টাইমেও প্রফিট পেতে পারেন। তো এরকম সব কিছু আমি বলে দেবো ভিডিওর মধ্যে, এই ভিডিওর মধ্যেই বলে দেবো। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল আপনাদের খালি শেয়ার মার্কেট সম্পর্কে তথ্যই দেয় না, আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। ওকে, আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা তো অলরেডি বেনিফিট পাচ্ছেনই। ঠিক আছে, অনেকে অনেক কমেন্ট করছেন, ভালো লাগছে জিনিসগুলো। আর একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, তো আপনাদের যদি কোনো কিছু কনফিউশন থাকে বা আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে A to Z অ্যানালিসিস দরকার থাকে, তাহলে আপনারা একবার কমেন্টে গিয়ে কমেন্ট করে দেবেন। সেগুলো বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের জন্য কিন্তু সেই কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে। ওকে, তো আপনারা যারা পুরনো আছেন তারা জানেন, বা নতুনদের উদ্দেশ্যে বলে দিলাম। নতুনদের উদ্দেশ্যে আরেকটা অ্যানাউন্সমেন্ট করে দিই, কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে কিন্তু অনেক টিপস আর ট্রিক্স আছে, যার মধ্যে একটা হচ্ছে রিভার্স ফর্মুলা, একটা সূত্র বলুন। ঠিক আছে, এই ফর্মুলাটা কী ফর্মুলা, এই ফর্মুলাটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কী হবে, আপনার শর্ট টাইমে কিন্তু আপনার শিওর প্রফিট করতে পারবেন। শর্ট টাইমে শিওর প্রফিট হবে যদি কোম্পানির রাইট কোম্পানি হয়, যদি কোম্পানি ফান্ডামেন্টাল ভালো হয়। ঠিক আছে, তো যখনই ইনভেস্ট করবেন চেক করে নেবেন ফান্ডামেন্টাল কেমন আছে। তো এটা কিন্তু এমন একটা ফর্মুলা, সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশানে গিয়ে দিয়ে দেবো। আরও একটা টিপস আছে, যেটা আপনি লং টাইমের জন্য যে স্টকগুলো আপনি সিলেক্ট করবেন, তো কী করে বুঝবেন কোন স্টকগুলো আর কি লং টাইমে আপনাকে ভালো রিটার্ন দিতে পারে, বা লং টাইমে আমি ভালো আর কি ইনভেস্ট করতে পারবো, কোন স্টকগুলো শর্ট টাইমের জন্য কোন স্টকে ইনভেস্ট করা যেতে পারে, এই নিয়েও কিন্তু ভিডিও আছে, সেটারও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। সেখান থেকে যারা নতুন আছেন তারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, এই ভিডিওটা দেখার পরে। আর আমি ভাবছি একটা প্লেলিস্ট বানাবো আপনাদের সবার উদ্দেশ্যে,
যেখানে কিন্তু লার্নিং ভিডিও থাকবে, ঠিক আছে। প্লেলিস্টে কী থাকবে? লার্নিং ভিডিও বলতে যেমন ধরুন এই যে বললাম রিভার্স ফর্মুলা একটা আছে, লং টাইমে স্টকস কীভাবে সিলেক্ট করবেন সেটা একটা আছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস কীভাবে করবেন সেটা একটা আছে, টেকনিক্যাল অ্যানালিসিস করবেন কীভাবে সেইটা একটা আছে। এরকম কিন্তু সব কিছু নিয়েই কিন্তু মানে একটা প্লেলিস্ট বানাবো ভাবছি, ঠিক আছে। তো প্লেলিস্টটা মানে কাজ মোটামুটি শেষ হয়ে এসছে। তো আপনারা একটা কাজ করবেন, ভিডিওটা লাইক করে দেবেন, ঠিক আছে। ভিডিওটা যত বেশি লাইক হবে তারপরে কিন্তু এই প্লেলিস্টটা আমি তত মানে তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। আপনাদের মানে আমি দেখি মোটামুটি যদি এই ভিডিওটাতে মোটামুটি 50টার কাছাকাছি লাইক চলে যায় তাহলে কিন্তু মানে দুদিনের মধ্যে কিন্তু প্লেলিস্ট চলে আসবে, ঠিক আছে। তো 50টার কাছাকাছি একবার লাইক করে দেবেন আপনারা সবাই, তাহলে কিন্তু প্লেলিস্টটা চলে যাবে। এটা কিন্তু আপনাদেরই ভালো হবে, ঠিক আছে। যদি মানে প্লেলিস্টটাতে অনেক কিন্তু লার্নিং ভিডিও থাকবে যেগুলো দেখে কিন্তু আপনারা স্টক মার্কেটে খুঁটিনাটি অনেক কিছু জানতে পারবেন, কীভাবে কাজ করে স্টক মার্কেটের সেন্টিমেন্ট, ঠিক আছে, কীভাবে কাজ করে, ধরুন এফআইএসডিআররা কীভাবে ইনভেস্ট করে, ঠিক আছে। এরকম কিন্তু অনেক মানে আর কি স্ট্র্যাটেজি বলুন বা টিপস বলুন, অনেক কিন্তু ভিডিও আসবে আস্তে আস্তে। তো এই কারণে আপনারা মোটামুটি এই ভিডিওটাতে 50টা যদি লাইক করে দেন তাহলে আমি এটুকু কথা দিচ্ছি গত দুদিনের মধ্যে কিন্তু সেই রকম প্লেলিস্ট কিন্তু আপনারা চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো চলুন আগে ভিডিও শুরু করা যাক। আজকে আমি স্টকগুলো দেখাবো আপনাদের, ঠিক আছে। একটা একটা করে সব কটার আমি ফান্ডামেন্টাল দেখিয়ে দেবো, কোনো চাপ নেই। ফান্ডামেন্টাল দেখিয়ে রাইট কোম্পানি কিনা সেটাও বলে দেবো, কোনটাতে শর্ট টাইমে ইনভেস্ট করা যেতে পারে সেটাও বলে দেবো, কোনটাতে লং টাইমে ইনভেস্ট করা যাবে সেটাও বলে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, কেন কি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আর চলুন ভিডিও আর যেটুকু কথা ভিডিও আমি চলতে চলতে স্টক দেখাতে দেখাতে বলে দেবো, ওকে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাদের যে স্টকটা দেখাবো সেটা হচ্ছে পিভিআর আইনক্স, ঠিক আছে। এটা খুবই একটা মানে রিনাউন্ড একটা মানে পপুলার আর কি স্টক। এখন দাম চলছে 1310 টাকা। রিসেন্টলি কি হয়েছে, একটা 0.19% লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখেন তাহলে হচ্ছে 12,858 কোটি টাকা, মানে স্মল ক্যাপ কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, যদি আমি এবার কোম্পানি ব্যবসা দেখি, তো কোম্পানির আমি 2020 সাল থেকে ব্যবসা দেখছি, ঠিক আছে। 3,414, 280, 1,329, 3,750, 6,107 কোটি টাকা, ঠিক আছে। তো সেলস ভালো আছে কোম্পানির। আচ্ছা, খরচ কেমন করছে? 2,338, 616, 1,224, 2,703, 4,297 কোটি টাকা, ঠিক আছে। তো তো যদি আমি তুলনা করি তাহলে কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচাটা কম করছে, তার মানে কোম্পানির জন্য এটা কিন্তু একটা ভালো দিক। আচ্ছা, এবার যদি আমি কোম্পানি প্রফিট দেখি, কীরকম প্রফিট করে কোম্পানি, দেখুন কোম্পানি কিন্তু লাস্ট মানে কয়েকদিন ধরে মানে কয়েক বছর ধরে কিন্তু লস চলছে, ঠিক আছে। তার আগে দেখুন কোম্পানি কিন্তু প্রফিট হচ্ছিল, ঠিক আছে। বাট লাস্ট কয়েক বছর ধরে লস হচ্ছে। তবে হ্যাঁ, দেখুন একবার লসের পরিমাণটা কিন্তু কমেই যাচ্ছে ক্রমশ। বছরের পর বছর দেখুন লসটা কিন্তু কোম্পানির কমছে, তার মানে কি কোম্পানির বিজনেস ভালো চলছে বলেই কিন্তু কোম্পানির কিন্তু লসটা কমছে। বিজনেস যদি না চলতো, বিজনেস যদি ঠিকঠাক না হতো তাহলে কিন্তু কোম্পানির লসটা বেড়ে যেত, ঠিক আছে। তো দেখুন বছরের পর বছর কিন্তু লসটা কমছে। তো মানে লসটা কেন হচ্ছে, কেন কি মানে কোম্পানি কি এক্সপেন্সেস খরচটা কোম্পানি একটু বেশি করে ফেলে, ওই কারণে কিন্তু কোম্পানি আর কি মানে প্রফিটটা হচ্ছে না জেনারেট, ঠিক আছে। তো পিভিআর আইনক্স আমারও ইনভেস্টমেন্ট আছে, শেয়ারটা খুবই ভালো শেয়ার, ঠিক আছে। এর মতো মানে বিজনেস কিন্তু খুবই ভালো কোম্পানির। কেন কি যদি ফিল্ম প্রোডাকশন বলেন, ঠিক আছে, পিভিআর আইনক্স কিন্তু ফিল্ম প্রোডাকশানে কিন্তু মার্কেট লিডার আছে, ঠিক আছে। মানে যে ফিল্মের যে প্রোডাকশানগুলো হয় আপনারা হয়তো জানেন, তো সেখানে কিন্তু মার্কেট লিডার আছে। তো এবার মানে আমার মুখের কথা না, আমি আরও কিছু দেখাচ্ছি আপনাকে। দেখুন ব্যালেন্স শিট যদি দেখায় আপনাকে, রিজার্ভ যদি দেখায়, তাহলে সেটা হচ্ছে কত আছে এখন, 7,225 কোটি টাকা, ঠিক আছে। ধারবাকি কোম্পানির, এই দেখুন ধারবাকিটা কোম্পানির বেশি, 8,304 কোটি টাকা, ওকে। আচ্ছা, এইবার যদি কোম্পানি আমি আপনাকে অ্যাসেট দেখাই বা টোটাল সম্পত্তি দেখাই তাহলে সেটা দেখুন 16,820 কোটি টাকা, ঠিক আছে। বছরের পর বছর কী হচ্ছে সেটা, বছরের পর বছর কিন্তু ক্রমশ সেটা বাড়ছে, তার মানে অ্যাসেট কোম্পানি বাড়ছে, ফান্ডামেন্টাল কোম্পানি মোটামুটি বলা যেতে পারে। এবার যদি আমি আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই তাহলে প্রোমোটার্সরা কী করেছে দেখুন একবার, প্রোমোটার্সরা কিন্তু তাদের হোল্ডিংটাকে সেম রেখেছে। এফআইসরা কী করেছে, এফআইসের হোল্ডিং দেখুন এখন কত আছে, 16.80% কিন্তু এফআইসদের কাছে হোল্ডিং আছে। তো এতখানি হোল্ডিং মানে এতখানি মাল কেন কিনে রেখেছে ওরা, কেন কি কোম্পানিটার ওপর বিশ্বাস আছে তাই। দেখুন কোম্পানিটা কিন্তু প্রফিট না করতে বলে লসটা কিন্তু বছরের পর বছর কমাচ্ছে, ঠিক আছে। তো মানে সেটা বুঝতেই পারছেন। এবার এবার দেখুন ডিআইএসের কাছে হোল্ডিং দেখুন 40%-এর ওপরে কিন্তু ডিআইএসরা ইনভেস্ট করেছে। ডিআইএসরা কী করেছে, আগের থেকে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। তো এই এফআইএস ডিআইএস কত ইনভেস্টমেন্ট করেছেন বুঝতেই পারছেন। তাহলে এরা ইনভেস্টমেন্ট কেন করেছে, কেন কি
শেয়ারটার উপর ভরসা রেখেছে তাই। তো এবার আপনাকেও কিন্তু ভরসা করতে হবে যদি কোনো শেয়ারে আপনি ইনভেস্ট করেন তবে, ঠিক আছে। পাবলিক সেক্টর দেখুন, পাবলিক সেক্টর অল্প মানে ইনভেস্ট করেছে, ঠিক আছে। এবার এটা আমি দেখাচ্ছি বলেই তাই না, আপনি নিজেও ভেরিফাই করবেন। নিজে ভেরিফাই করে যেটার মোটামুটি ফান্ডামেন্টাল, এই পিভিআর আইনক্সের ফান্ডামেন্টাল আমার কাছে ঠিকঠাক আছে, ওকে। এবার আপনি নিজে বিবেচনা করবেন, আপনার যদি এটার ফান্ডামেন্টাল ভালো না লাগে তাহলে এটাকে স্কিপ করে যাবেন। এটা স্কিপ করে অন্য আরও যে শেয়ারগুলো দেখাচ্ছে ওইগুলো আপনি দেখতে পারেন, ঠিক আছে। তবে আমার কাছে ফান্ডামেন্টাল ঠিক আছে, এবার আপনি নিজে একবার ভেরিফাই করে দেখতে পারেন। এবার আমি যদি আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই এক বছরে, দেখুন শর্ট টাইমে কতবার আপনাকে প্রফিট দিয়েছে যদি আপনি রিভার্স ফর্মুলা ইউজ করতেন। দেখুন এইখানে একবার প্রফিট দিয়েছে আপনাকে, এইখানে একটা প্রফিট দিয়েছে আপনাকে, এইখানে একটা প্রফিট দিয়েছে আপনাকে, এরকম জায়গায় একটা প্রফিট দিয়েছে আপনাকে, ঠিক আছে। এখন কিন্তু নিচের দিকে আছে, ইনভেস্টমেন্টের জায়গা আছে। ইনভেস্টমেন্ট চাইলে মানে করা যেতে পারে, প্রথম ট্রেডটা কিন্তু চাইলে মারা যেতে পারে, ঠিক আছে, জায়গাটা ভালো আছে। তো দেখিয়ে দিলাম, এটা কিন্তু আপনাকে শর্ট টাইমে ভালো প্রফিট দেবে। পিভিআর আইনক্স আপনাকে শর্ট টাইমে ভালো প্রফিট দেবে। আমি প্রফিট করি শর্ট টাইমে, ওই জন্য আপনাদের বললাম। কোম্পানির বিজনেস ভালো চলছে, কত ইনভেস্টমেন্ট আছে এফআইসডি ডিআইসডি দেখিয়ে দিলাম। এবার বাকি আপনি নিজে ভেরিফাই করবেন, নিজে ভেরিফাই করে তারপরে ইনভেস্টমেন্ট প্ল্যানিং একটা করবেন। এবার একটা ব্রডকাস্টিং স্টক দেখাবো, ঠিক আছে, মানে ব্রডকাস্ট করে। খালি সেগুলো ধরুন ফিল্ম বা সিরিয়াল যেগুলো হয় এগুলো শ্যুট করলে তো খালি হবে না, ওগুলো ধরুন ব্রডকাস্ট করতে হবে বিভিন্ন রকম ওটিটি প্ল্যাটফর্ম বলুন বা টিভি বলুন বা সিনেমা হল বা থিয়েটার বলুন। তো এগুলো ব্রডকাস্ট কিন্তু মানে এই সেক্টরগুলো করে। তার মধ্যে প্রথম হচ্ছে সান টিভি নেটওয়ার্ক লিমিটেড। আজকে দাম আছে কত, 663 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 1.14% একটা লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ দেখুন 26,112 কোটি টাকা, মানে মোটামুটি মিড ক্যাপ কোম্পানি বলা যেতে পারে। স্টক পি রেশিও ভালো আছে, ওকে। এবার কোম্পানি আমি ব্যবসা দেখাচ্ছি। ব্যবসা কী করেছে, কোম্পানির বিক্রি যদি 2020 সাল থেকে দেখি 3,520 কোটি, 3,177 কোটি, 3,585 কোটি, 3,772 কোটি। আর মানে এখন এই বছরে হচ্ছে 4,282 কোটি টাকা। তাহলে কি বছর পর বছর কোম্পানি বিক্রি বাড়ছে। আচ্ছা, খরচ 1,248, 1,111, 1,306, 1,379, 1,644 কোটি টাকা। তো তুলনা করলে কী দেখা যেতে পারে, কোম্পানি বিক্রি বেশি, সেই তুলনায় কোম্পানি খরচাটা কম। এটা কোম্পানির জন্য কী দিক, কোম্পানির জন্য এটা ভালো দিক। আচ্ছা, এবার যদি কোম্পানি আমি প্রফিট দেখাই, কীরকম প্রফিট করছে কোম্পানি, 1,525 কোটি, 1,642 কোটি, 1,707 কোটি, 1,926 কোটি টাকা। তাহলে কী হচ্ছে, বছরের পর বছর কোম্পানি প্রফিট কী হচ্ছে, প্রফিট ক্রমশ কোম্পানি কিন্তু বেড়েই চলেছে। তার মানে বিজনেস কোম্পানির একদম সুন্দর চলছে কোম্পানি ব্যবসা। আচ্ছা, এইবার যদি আমি আপনাকে কোম্পানির রিজার্ভস দেখাই, কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ কত আছে, 10,339 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে। ধার বাকি বোরিংস মাত্র 38 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি আছে। আগের বছরের থেকে দেখুন ধারটা কিন্তু কমেছে, ঠিক আছে। আচ্ছা, এটা ভালো দিক কোম্পানির জন্য। এইবার যদি আমি কোম্পানির মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখাই, তাহলে সেটা কত আছে এখন, 11,421 কোটি টাকা কোম্পানির কাছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট আছে, ঠিক আছে। আর যেটা দেখুন বছরের পর বছর কী হচ্ছে, ক্রমশ দেখুন বাড়ছে। প্রত্যেক বছর বছর কিন্তু অ্যাসেট কোম্পানি কী হচ্ছে, বাড়ছে। তার মানে কী দেখলাম, ফান্ডামেন্টাল কেমন কোম্পানি, ফান্ডামেন্টাল কিন্তু একদম রাইট কোম্পানি, একদম ওকে কোম্পানি আছে। আচ্ছা, এবার যদি আমি আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্সরা কী করেছে, প্রোমোটার্স তাদের হোল্ডিংটা সেম রেখে দিয়েছে, ঠিক আছে, 75%। আচ্ছা, এফআইসদের কাছে কী হয়েছে, এফআইসরা অল্প একটু বিক্রি করেছে, ঠিক আছে। ডিআইসরা কী হয়েছে, ডিআইসরাও অল্প বিক্রি করেছে। সেই মালটা কারা কিনেছে, সেই মালটা কিনেছে পাবলিক সেক্টর, ঠিক আছে, দেখে নিলাম। আচ্ছা, এইবার যদি আমি এক বছরের চার্ট প্যাটার্ন আপনাকে দেখাই, দেখুন এক বছরের শেয়ারটা, এটাও কিন্তু আপনাকে শর্ট টাইমে প্রফিট দিয়ে গেছে। দেখুন এইরকম জায়গায় প্রফিট দিয়েছে আপনাকে, এইরকম জায়গায় প্রফিট দিয়েছে আপনাকে, ঠিক আছে। এইরকম জায়গায় একটা বড় প্রফিট দিয়েছে, এই ছোটো ছোটো জায়গাগুলো আমি বাদ দিলাম। তো বড় বড় প্রফিট কিন্তু মোটামুটি 3 থেকে 4 বার আপনাকে দিয়েছে বছরে, ঠিক আছে। তো এই শেয়ারটাতে আপনি শর্ট টাইমে কাজ করতে পারবেন, খুবই ভালো শেয়ার। ফান্ডামেন্টাল দেখে নিলেন, একদম ওকে কোম্পানি আছে। তো শর্ট টাইমে কাজ মানে প্রফিট করতে পারবেন কীভাবে, রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করে। তো রিভার্স ফর্মুলাটা কি, ওই যে বারবার বলছি, আমি ডেসক্রিপশানে গিয়ে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনারা এই ভিডিওটা দেখার পর ডেসক্রিপশান থেকে গিয়ে দেখে নেবেন ভিডিওটা, ঠিক আছে। তাহলে রিভার্স ফর্মুলা সম্পর্কে জানতে পারবেন, শর্ট টাইমে আর কি কীভাবে প্রফিট করা যেতে পারে সেটার একটা টিক্স আছে বা ট্রিপস মানে সূত্র আছে, সেই সূত্রটা সেটা শিখে নিতে পারবেন, ঠিক আছে। অল্প অল্প শেয়ারে গিয়ে এন্ট্রি নেবেন, অল্প অল্প শেয়ারে এন্ট্রি নিলে কী হবে, আপনার কোনো ভয় থাকবে না। শেয়ারটা যখন নিচে যাবে তখন গিয়ে আপনি সেকেন্ড ট্রেড মারতে পারেন, তখন আবার অল্প শেয়ারে এন্ট্রি নিতে পারবেন। কিন্তু একবারে ওভার কনফিডেন্সে বেশি শেয়ারে যদি আপনি এন্ট্রি নিয়ে দেন, শেয়ারটা যদি নিচের দিকে চলে যায় আপনার লস হয়ে যাবে, ঠিক আছে। তো ওই জন্য সবসময় যখন বারবারই আমি সাজেস্ট করি, যখনই কোনো শেয়ার কিনবেন মানে শর্ট টাইমে প্রফিটের জন্য, তখন কিন্তু অল্প শেয়ারে গিয়ে মানে এন্ট্রি নেবেন, তাহলে এটা আপনার সুবিধা হবে, ঠিক আছে। এইবার একটা লং টাইমে ইনভেস্টমেন্টের জন্য স্টক দেখাই। আমি চ্যানেলে বারবার দেখিয়েছি, অনেকবার দেখিয়েছি এই শেয়ারটা,
সেটার নাম হচ্ছে ডেন নেটওয়ার্কস, এটাও কিন্তু ব্রডকাস্টিং কাজ করে, ঠিক আছে। ডেন নেটওয়ার্কস লিমিটেড, দাম চলছে এখন 49 টাকা, রিসেন্টলি কি হয়েছে 0.28%, একটা লোয়ার সার্কিট, স্মল ক্যাপ কোম্পানি, মার্কেট ক্যাপ কত আছে 2344 কোটি টাকা কোম্পানি মার্কেট ক্যাপ। আজকে আমি ব্যবসাও দেখিয়ে দিচ্ছি কোম্পানিটার, ঠিক আছে। ব্যবসা আমি দেখিয়েছি আগে, বাট আমি আবারও দেখিয়ে দিচ্ছি। বিক্রি কী আছে কোম্পানির, বিক্রি আছে 1291, 1307, 1226, 1130, 1081 কোটি টাকা, তো বিক্রি কোম্পানির হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, খরচ 1079, 1058, 1024, 979, 928 কোটি টাকা, তো ঠিক আছে। কোম্পানির বিক্রি বেশি, খরচ কম, ভালো দিক এটা। আচ্ছা, এবার কোম্পানি প্রফিট দেখবো, কীরকম প্রফিট কামাচ্ছে কোম্পানি। দেখুন 189, 171, 236, 213, ঠিক আছে। তো লাস্ট বছর একটু কমেছে, বাট ঠিক আছে, কোম্পানি কিন্তু প্রফিট করে যাচ্ছে, কোম্পানি প্রফিট হচ্ছে, তার মানে কী বলা যেতে পারে, কোম্পানি বিজনেস কিন্তু চলছে। আচ্ছা, যদি এবার কোম্পানি আমি রিজার্ভস দেখি, গচ্ছিত সম্পদ কী আছে কোম্পানির কাছে এখন 2943 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি ধার বাকি দেখি কোম্পানির, মাত্র 26 কোটি টাকা কোম্পানির কাছে বড়োইং বা ধার বাকি আছে, তাহলে এটাও কোম্পানির জন্য ভালো দিক। আচ্ছা, এবার যদি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখি, সেটা কত আছে 3927 কোটি টাকা কোম্পানির কাছে মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট আছে। এটা বছরের পর বছর কী হচ্ছে দেখুন, বছরের পর বছর কিন্তু বাড়ছে, তার মানে কী হচ্ছে, কোম্পানি অ্যাসেট কী হচ্ছে বছরের পর বছর বেড়েছে, তার মানে কি দেখলাম, ফান্ডামেন্টাল দিক থেকে কোম্পানিটাকে একদম রাইট কোম্পানিটা ওকে আছে, ওকে। আচ্ছা, এইবার যদি আমি আপনাকে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখাই, প্রোমোটার্সরা কী করছে, তাদের হোল্ডিংটা সেম রেখেছে, ওকে। এফআইস ফরেন ইনভেস্টর কী করেছে, আবার দেখুন ইনভেস্টমেন্ট তাদের বাড়িয়েছে, ওরা ইনভেস্ট করেছে। ডিআইস দেশীয় ইনভেস্টরও কিন্তু ইনভেস্টমেন্টটা বাড়িয়েছে, ওরাও ইনভেস্ট করেছে। পাবলিক সেক্টর কী করেছে, পাবলিক সেক্টর গিয়ে বিক্রি করেছে, ঠিক আছে। ওই মালটাই কিন্তু এফআইডিএসরা কিনে নিয়েছে। আর আদার্স মানে মিউচুয়াল ফান্ড ওইসব জায়গায় কিন্তু হোল্ডিং আছে, সেম আছে 0.10%, ওকে। দেখিয়ে দিলাম। এইবার আমি যদি আপনাকে চার্ট প্যাটার্ন দেখাই এক বছরে, দেখুন এক বছরে ওপর নিচ করতে করতে আলটিমেটলি কী হয়েছে, ওপরের দিকে আসে, এই দেখুন নিচে ছিল, ঠিক আছে। এইখান থেকে আলটিমেটলি গ্রাফটা কীরকম আছে, ওপরের দিকে আসে। তো এইসব শেয়ারগুলো কিন্তু ওপর নিচ করতে করতেই বাড়বে, তো টেনশন করবেন না। লং টাইমের জন্য কিন্তু মিনিমাম 7 বছর, লং টাইম মানে মিনিমাম 7 বছরের জন্য আপনাকে হোল্ড করে রাখতে হবে। আর কী করতে হবে, আর চেক করতে হবে আপনাকে কোয়ার্টারলি বিজনেস, আপনাকে ইয়ারলি বিজনেস, এগুলো কিন্তু চেক করতে হবে কীরকম চললো, ঠিক আছে। এগুলো চেক করতে থাকবেন, আর একবারে ইনভেস্ট করে লং টাইমের জন্য ধরে রাখতে পারেন। এবার যদি আমি আপনাকে একটা 6 মাসের রিটার্ন দেখাই, এই দেখুন 6 মাসেও দেখুন মোটামুটি ঠিকঠাক আছে। এই দেখুন অনেকবার আপনাকে শর্ট টাইমে প্রফিট দিয়েছে, বাট এটাতে আপনি শর্ট টাইমে প্রফিটের জন্য না, একদম লং টাইমের জন্য ধরে রাখুন। 5 বছরের রিটার্ন দেখুন, 5 বছরে দেখুন যখন ওপর নিচ করতে করতে কিন্তু উঠবে, ঠিক আছে। তো টেনশন করবেন না। ডেন নেটওয়ার্কস খুবই একটা ভালো স্টক, দেখুন কোন জায়গাটা এসেছিলো, টপ যদি দেখি আমি 5 বছরে 97 টাকায় এসেছিলো কিন্তু, ঠিক আছে। দেখুন 97 টাকাতে এসেছিলো, তো 2020 সালে। তো এই 97 টাকাটাকে ভেঙে কিন্তু ব্রেকআউট দিয়ে কিন্তু অনেক ওপরে যাওয়ার সুযোগ আছে। ফান্ডামেন্টাল কিন্তু খুবই দারুণ, ব্যবসা কিন্তু ভালোই চলছে। আমি বারবার দেখিয়েছি, আমি চ্যানেলে আগেও আবারও দেখিয়ে দিলাম। তো বুঝতেই পারছেন, এটাতে আপনি লং টাইমের জন্য মানে মিনিমাম 7 বছরের জন্য আপনাকে ধরে রাখতে হবে। আর বছর বছর আপনি ওই রেজাল্টগুলো চেক করবেন কোম্পানির, তাহলেই কিন্তু হবে। এটাও কিন্তু মানে ওই টিভি আর কি ব্রডকাস্টিং যেগুলো হয়, সেই ব্রডকাস্টিং আর কি সেক্টর এটা বলতে পারেন, ঠিক আছে। নাম হচ্ছে ফ্যান্টম ডিজিটাল এফেক্ট লিমিটেড, দাম চলছে 382 টাকা, রিসেন্টলি 2.36% লোয়ার সার্কিট মেরেছে। কোম্পানি মার্কেট ক্যাপ 519 কোটি টাকা, মানে স্মল ক্যাপ কোম্পানি। আচ্ছা, তো স্মল ক্যাপ কোম্পানি অনুযায়ী দেখুন পিই রেশিওটা কিন্তু একটু বেশি আছে, তো নজরে রাখবেন। এখন কিন্তু মানে সঠিক সময় নয়, ঠিক আছে। আপনি একটু ওয়েট করে যেতে পারেন, নজরে রাখতে পারেন, যখনই শেয়ারটা আরও নিচের দিকে নামবে তখন গিয়ে আপনি ইনভেস্ট করতে পারেন। এবার কোন স্টক কি আন্ডার ভ্যালু, কোন স্টক কি ওভার ভ্যালু, সেটারও কিন্তু ভিডিও অলরেডি বানানো আছে, তো সেটাও আমি প্লেলিস্টে অ্যাড করে দেবো। তো যদি এই ভিডিওটাতে আমি বারবার বলছি, এই ভিডিওটা যদি 50টা লাইক হয়, আমি প্লেলিস্ট কিন্তু 2 দিনের মধ্যেই আনবো, যাতে কী হবে, বাংলা ভাষায় সম্পূর্ণ একদম কিন্তু মানে একদম সহজ সরল ভাষায় কিন্তু আপনারা শেয়ার মার্কেট শিখতে পারবেন, ঠিক আছে। আপনাদের ওই চ্যানেলের মধ্যে কি 100টা প্লাস ভিডিও আছে, ঠিক আছে। তো এই 100টার মধ্যে আপনাদের খোঁজা লাগবে না, ঠিক আছে। ওই একটা আর কি প্লেলিস্ট আপনারা চালাবেন, পরপর কিন্তু ভিডিওগুলো চলতে থাকবে। এতে কী হবে, আপনাদের মানে স্টেপ বাই স্টেপ কিন্তু পুরো প্রসেস শিখতে পারবেন, ঠিক আছে। তো এই কারণেই বলছি, ভিডিওটা জাস্ট 50টা লাইক হবে। যদি 50টা লাইক হয় ভিডিওটাতে, তাহলে কিন্তু আমি 2 দিনের মধ্যে কিন্তু সেই প্লেলিস্টটা আপনাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে। কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি দেখিয়ে দেবো। তো চলুন আগে ব্যবসা দেখে নিই কীরকম চলছে, বিক্রি দেখি কোম্পানি কীরকম চলছে। যদি 2020 সাল থেকে দেখি, 13 কোটি বিক্রি, 7 কোটি, 22 কোটি, 58 কোটি, 89 কোটি, ঠিক আছে, বাড়ছে। আচ্ছা, খরচা কীরকম করছে, 12 কোটি, 6 কোটি, 15 কোটি, 35 কোটি, 51 কোটি, তো বিক্রি বেশি, খরচ কম, তো ভালো দিক কোম্পানির জন্য। আচ্ছা, এবার প্রফিট যদি দেখি কোম্পানি কীরকম প্রফিট করছে,
দেখুন এখানে কোনো প্রফিট ছিল না, এখানে 5 কোটি, 16 কোটি, 24 কোটি, তার মানে কি প্রফিট কী হয়েছে, প্রফিট কিন্তু বেড়েছে কোম্পানি, তার মানে বিজনেস কোম্পানির ভালোই চলেছে, ঠিক আছে। আচ্ছা এইবার যদি কোম্পানি আমি ভবিষ্যৎ দেখি, ভবিষ্যৎ মানে কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভ কত আছে, 131 কোটি টাকা কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ বা রিজার্ভস আছে, আর ধার বাকি কোম্পানির মাত্র 20 কোটি টাকা কোম্পানির কাছে ধার আছে বা বরিংস আছে। আচ্ছা এইবার যদি আমি কোম্পানির অ্যাসেট চেক করি, মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট কত আছে, এখন 178 কোটি টাকা কোম্পানির কাছে অ্যাসেট আছে, ঠিক আছে। আর যেটা দেখুন অ্যাসেটটা কী হয়েছে, অ্যাসেটটা কিন্তু বছরের পর বছর ক্রমশ বাড়ছে। একবার যদি দেখেন এখানে তাহলে বুঝতে পারবেন, এই দেখুন বছরের পর বছর কী হয়েছে, কোম্পানির অ্যাসেট কিন্তু ক্রমশ বেড়েছে। তার মানে কী হলো, অ্যাসেট ক্রমশ বাড়লো কোম্পানির। ফান্ডামেন্টাল তাহলে কী দেখলাম, কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি, কিন্তু ফান্ডামেন্টাল কোম্পানি রাইট কোম্পানি ওকে আছে। আচ্ছা এইবার যদি আমি আপনাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্সরা কী করছে, প্রোমোটার্সরা কিন্তু তাদের হোল্ডিংটাকে একদম সেম রেখে দিয়েছে। ফরেন ইনভেস্টর কী করলো, ফরেন ইনভেস্টর কিন্তু বিক্রি করলো। আচ্ছা ডিআইস ডোমেস্টিক ইনভেস্টরও বিক্রি করেছে, ঠিক আছে। আচ্ছা এইটা গিয়ে কারা কিনলো, এইটা গিয়ে কিন্তু পাবলিক সেক্টর কিনলো। ওই যে বললাম এখন কিন্তু ওভার ভ্যালুড আছে, মানে বেশি দাম আছে, দামি শেয়ার আছে, এখন কিন্তু কেনার দরকার নেই, ঠিক আছে। তো একটু ওয়েট করে যাবেন, শেয়ারটা কিন্তু আপনাকে শর্ট টাইমে লং টাইমে বোথ প্রফিট দিতে পারে। তবে আমার মতে শর্ট টাইমে আপনি বেশি প্রফিট করতে পারবেন, দেখুন কতবার প্রফিট দিচ্ছে আপনাকে, ঠিক আছে। শর্ট টাইমে রিভার্স ফর্মুলা অ্যাপ্লাই করবেন, এইসব জায়গাগুলো কিন্তু প্রফিট আরামসে নিতে পারবেন। এবার আপনি ভাবছেন যে এইগুলো তো মানে কীভাবে বুঝবো বা কীভাবে প্রফিট নেবো, নিচে থেকে গিয়ে উপরে উঠছে, এগুলো প্রফিট কীভাবে নেবো, ওই জন্যই বারবার বলছি রিভার্স ফর্মুলা যদি একবার দেখে নেন তাহলে সব কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে, ঠিক আছে। তো এই দেখুন এখন নিচের দিকে আছে, তো এখন ওয়েট করে যান, ঠিক আছে। এখন কিন্তু ওভার ভ্যালু অলরেডি আমি দেখিয়ে দিলাম, মানে দাম বেশি আছে, একটু দামটা কমতে দিন, পি রেশিওটা একটুখানি কমতে দিন, ঠিক আছে। পি রেশিও একটু কমলে তারপরে গিয়ে কী করবেন, আপনারা কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারবেন, ঠিক আছে। বাট আপনারা আপনাদের ওয়াচ লিস্টে কিন্তু অ্যাড করে রাখতে পারেন এটাকে। এটা আবার কিন্তু আপনার ওই ফিল্ম প্রোডাকশন আর কি স্টক বলতে পারেন, ঠিক আছে। যার নাম হচ্ছে সারেগামা ইন্ডিয়া, ওকে। এখন দাম কত আছে, 502 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 1.02% একটা লোয়ার সার্কিট মেরেছে। মার্কেট ক্যাপ দেখুন, মার্কেট ক্যাপ হচ্ছে 9,689 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমি কোম্পানির ব্যবসা দেখি কীরকম চলছে, যদি বিক্রি দেখি কোম্পানির কীরকম বিক্রি আছে 2020 থেকে, 521, 442, 576, 737, 803 কোটি টাকা, ওকে। আচ্ছা কোম্পানি কীরকম খরচ করে, 461, 321, 312, 377, 516, 556 কোটি টাকা। তো যদি আমি তুলনা করি কোম্পানি বিক্রি বেশি, কোম্পানি খরচ কম, তাহলে ঠিক আছে, এটা কোম্পানির জন্য ভালো দিক। কীরকম প্রফিট করছে কোম্পানি, কোম্পানি প্রফিট দেখুন 44 কোটি, 113 কোটি, 153 কোটি, 185 কোটি, 198 কোটি। তো কী হচ্ছে, প্রফিট বছরের পর বছর প্রফিট কিন্তু কোম্পানি বছরের পর বছর বাড়ছে, তার মানে কোম্পানি বিজনেস বা ব্যবসা ভালোই চলছে। আচ্ছা এবার যদি আমি কোম্পানির রিজার্ভ চেক করি, গচ্ছিত সম্পদ কত আছে, 1,450 কোটি টাকা, ঠিক আছে। আর যদি ধার বাকি দেখি কোম্পানির, মাত্র 5 কোটি টাকা কোম্পানির কাছে বরোইং বা ধার আছে, তাহলে সেটাও ভালো দিক কোম্পানির জন্য। আচ্ছা যদি আমি এবার মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেটটা চেক করি, সেটা কত আছে, 2,034 কোটি টাকা কোম্পানির কাছে মোট সম্পত্তি বা অ্যাসেট। বছরের পর বছর কী হচ্ছে ওগুলো, বছরের পর বছর কিন্তু অ্যাসেটটা ক্রমশ বাড়ছে। তার মানে অ্যাসেট বছরের পর বছর বাড়ছে, তাহলে কি দেখলাম, ফান্ডামেন্টাল কোম্পানি, রাইট কোম্পানি, একদম ওকে আছে ফান্ডামেন্টাল একদম। তো যদি আমি ইনভেস্টমেন্ট মানে আপনার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্সরা কী করছে, তাদের হোল্ডিংটা সেম রেখে দিয়েছে, ঠিক আছে। এফআইসরা কী করেছে, এফআইসরা দেখুন অল্প একটুখানি বিক্রি করেছে, ডিআইসরাও অল্প একটু বিক্রি করেছে, ঠিক আছে। আচ্ছা সেইটা গিয়ে কারা কিনেছে, পাবলিক সেক্টর কিনেছে। কেন কি সেটা আদার্স সেক্টর দেখুন, আদার্স সেক্টর সেম আছে, সমান আছে। তো পাবলিক সেক্টর ইনভেস্ট করেছে, বাদবাকি কিন্তু অল্প একটু বিক্রি করেছে, ওকে। আচ্ছা চার্ট প্যাটার্ন যদি দেখাই, দেখুন চার্ট প্যাটার্ন এই হাইয়ে উঠেছিল, তখন গিয়ে আর কি কিন্তু এফআইডিএসরা বিক্রি করেছে, কেন কি প্রফিট বুক করেছে, সেই জায়গায় কিন্তু পাবলিকরা কিনেছে। তো এইটাই কিন্তু বেসিক্যালি ভুল হয়, এফআইডিএসরা কিন্তু এটাই করে, এফআইডিএসরা কিন্তু এটাই করে কিন্তু মানুষদের, সাধারণ মানুষদের কিন্তু মানে ট্র্যাপে ফেলে, ওদের টাকা কিন্তু নিয়ে নেয়, ঠিক আছে। তো ওই জন্যই বলছি বারবার এফআইডিএসরা কীভাবে ইনভেস্ট করে, ঠিক আছে, সেই মানে যে সূত্রটা আছে, সেই যে স্ট্র্যাটেজি আছে, সেইটা কিন্তু আমি গিয়ে শেয়ার করব, সেই প্লে লিস্টটা দেখাবো কিন্তু, ঠিক আছে। তো ওই জন্য বারবার বলছি 50টা লাইক যদি এই ভিডিওটাই হয়, আমি কিন্তু 2 দিনের মধ্যে এরকম করে প্লে লিস্ট নিয়ে আসবো, যেটাতে একটার পর একটা আপনি ভিডিও দেখতে থাকবেন, আপনি কিন্তু অনেক কিছু শিখতেও পারবেন, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম সারেগামা ইন্ডিয়া একদম ফান্ডামেন্টাল একদম রাইট আছে। তো চাইলে আপনি একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু শর্ট টাইমের জন্য করতেই পারেন। এটাও কিন্তু আপনার ওই ফিল্ম প্রোডাকশন আর কি সেক্টর, ঠিক আছে। নাম হচ্ছে টিপস ইন্ডাস্ট্রিজ। কোম্পানির যদি এখন দাম দেখেন 427 টাকা। রিসেন্টলি কি হচ্ছে 0.58% আপার সার্কিট। মার্কেট ক্যাপ
5,481 কোটি টাকা। মার্কেট ক্যাপের তুলনায় স্টক পিটা অনেক বেশি আছে, তার মানে কি ওভার ভ্যালু, দাম বেশি আছে, ঠিক আছে। এখন ইনভেস্টমেন্ট করার দরকার নেই, এখন ওয়েট করে যেতে পারেন, বাট মানে ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে পারেন। ফান্ডামেন্টাল কিন্তু রাইট আছে, দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন। তো কোম্পানি যদি আমি ব্যবসা দেখি, বিক্রি কোম্পানি 2020 সাল থেকে কীরকম হচ্ছে, 91 কোটি, 91 কোটি, 136 কোটি, 187 কোটি, 242 কোটি। তো বাড়ছে বিক্রি বছরের পর বছর। খরচ কীরকম করছে, 93, 35, 49, 85, 83 কোটি টাকা, ঠিক আছে। তো যদি আমি তুলনা করি, কোম্পানির বিক্রি বেশি, খরচ কম, তাহলে এটা কি ভালো না খারাপ? অবশ্যই ভালো দিক কোম্পানির জন্য। আচ্ছা, প্রফিট দেখি কীরকম করছে কোম্পানি। প্রফিট কীরকম করে, নেট প্রফিট 11 কোটি, 43 কোটি, 65 কোটি, 77 কোটি, 127 কোটি। তো কী হচ্ছে, প্রফিট বছরের পর বছর কিন্তু প্রফিট ক্রমশ বাড়ছে, তার মানে কোম্পানি ব্যবসা বা বিজনেস একদম সুন্দর, ভালো চলছে। আচ্ছা, এইবার যদি আমি কোম্পানির ভবিষ্যৎ দেখি, ভবিষ্যৎ দেখতে গেলে কী দেখবো, প্রথমে রিজার্ভস, গচ্ছিত সম্পদ আছে 167 কোটি টাকা, আর ধার বাকি বা বরোয়িংস মাত্র 5 কোটি টাকা। তো অনেক কম, খুবই ভালো দিক এটাও কোম্পানির জন্য। এবার কোম্পানি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট কত আছে, 339 কোটি টাকা। আর যেটা দেখুন বছরের পর বছর কী হচ্ছে, ক্রমশ বছর পর বছর কিন্তু ক্রমশ অ্যাসেটটা বেড়েছে। তার মানে কি দেখলাম, ফান্ডামেন্টাল দিক থেকে কোম্পানিটা কিন্তু রাইট কোম্পানি, একদম ওকে কোম্পানি আছে। আচ্ছা, যদি এবার আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, প্রোমোটার্স কী করলো, প্রোমোটার্স তাদের হোল্ডিংটা কিন্তু বিক্রি করেছে। সেই হোল্ডিংটা কারা কিনেছে, সেই হোল্ডিংটা কিন্তু এফআইসরা কিনেছে, ঠিক আছে। আর কারা কিনেছে, আর কিনেছে ডিআইসরাও কিন্তু কিনেছে। ওকে, পাবলিক সেক্টর গিয়ে আবার কী করেছে, পাবলিক সেক্টর বিক্রি করে দিয়েছে। তো এটাই হয়। তো এরা কখন কেনে কখন বিক্রি করে, এই ব্যাপারটা যদি বুঝতে চান, জানতে চান, ওই যে বললাম 50টা যদি ভিডিওটা লাইক হয়, তো আপনারা ভিডিওটা লাইক করুন। 50টা প্লাস লাইক হলেই কিন্তু আমি প্লেলিস্ট নিয়ে আসবো, এই সিক্রেটটা কিন্তু আপনাদের দেখাবো যে এফআইএস ডিআইএসরা কীভাবে আর কি মার্কেট আর কি কেনা বেচা করে, ঠিক আছে। তো দেখুন শেয়ারটা এরকম জায়গায় আছে এখন। তো শেয়ারটাতে আপনি শর্ট টাইমে প্রফিট করতে পারেন, দেখুন সুন্দর জায়গা আছে, মানে ভালো আপনাকে প্রফিট দিচ্ছে। এই ছোটো ছোটো মুভমেন্টগুলো মনে হচ্ছে আপনার ছোটো ছোটো, কিন্তু অনেক বড় বড় হিউজ মুভমেন্ট আছে, ঠিক আছে। তো শেয়ারটা দেখুন এক বছরে কী হচ্ছে, আস্তে 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 কিন্তু ওপরের দিকে যাচ্ছে। তার মানে শেয়ারটাতে আপনি শর্ট টাইম, লং টাইম বোথ কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন। এসএল লিখলাম মানে এটাকে স্টপ লস ভাববেন না, ঠিক আছে। এসএল এইটা মানে হচ্ছে এটা শর্ট টাইম, এটা মানে হচ্ছে লং টাইম, ঠিক আছে, বারবার বুঝবেন। আমি কিন্তু স্টপ লস ফপ লস এগুলো কিন্তু দেখাই না, এগুলো বেসিক্যালি দেখুন লসের কোনো বোস ইনভেস্টমেন্ট চ্যানেলে লসের কোনো গল্প নেই। আপনি যদি রাইট কোম্পানিতে ইনভেস্ট করেন, লস আপনার হবে না, সবসময় প্রফিট করতে হবে। কিন্তু সঠিক আর কি জায়গা বুঝে, সঠিক উপায় বুঝে, ফর্মুলা ঠিক করে বুঝতে লাগবে, তাহলে আপনার প্রফিট হবেই, ঠিক আছে। তো এটা দেখিয়ে দিলাম, আপনি শর্ট টাইম লং টাইম বোথ আর কি ইনভেস্ট করতে পারেন আপনি এই শেয়ারটাতে। ওকে, নেক্সট শেয়ারটা দেখাচ্ছি দেখুন। এই শেয়ারটা হচ্ছে এবার আপনি ধরুন মুভি বানালেন, ঠিক আছে, সেটা ধরুন ব্রডকাস্ট করলেন, এবার তার জন্য তো আপনার ওই অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, ঠিক আছে। তো এইটা কিন্তু বেসিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট করে এই ভেটটস, ঠিক আছে, ভেটটস ভেটটস অ্যাডভার্টাইজিং লিমিটেড, ঠিক আছে। এখন দাম কত আছে, 715 টাকা। রিসেন্টলি কী হয়েছে, 1.14% এটা লোয়ার সার্কিট, মার্কেট ক্যাপ কোম্পানির 3026 কোটি টাকা, ঠিক আছে। আচ্ছা, ব্যবসা দেখায় কোম্পানির। আচ্ছা, এগুলো কিন্তু আমি কোনো রেকমেন্ডেশন করছি না, আমি জাস্ট আপনাদের স্টকগুলো দেখাচ্ছি, আপনারা নিজেরা ভেরিফাই করবেন, যদি মনে হয় যে ভালো আছে, ঠিক আছে, তাহলে গিয়ে কিন্তু ইনভেস্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, সেলস বিক্রি কত আছে, 41, 57, 42, 83, 155 কোটি। তো বিক্রি ঠিক আছে, বাড়ছে। আচ্ছা, খরচ 34, 45, 31, 65, 134। তো কোম্পানি বিক্রি বেশি, খরচ কম, ঠিক আছে, এটা ওকে, ভালো দিক। আচ্ছা, এবার যদি আমি প্রফিট দেখাই, কোম্পানি কীরকম প্রফিট করছে, এই যে 8 কোটি, 6 কোটি, 11 কোটি, 16 কোটি, এইখানে একটু কমে গেছিলো, বাদ বাকি কিন্তু কোম্পানি বছরের পর বছর কিন্তু ক্রমশ প্রফিটটা বাড়িয়েছে তাদের, তার মানে কোম্পানি বিজনেস বা ব্যবসা ভালোই চলছে। আচ্ছা, এবার যদি ভবিষ্যৎ দেখি, কোম্পানির কাছে গচ্ছিত সম্পদ কীরকম আছে, এখন কোম্পানির কাছে রিজার্ভস আছে 116 কোটি টাকা, আর ধার বাকি কত আছে, বোরোয়িং আছে মাত্র 17 কোটি টাকা, মানে অনেকটা কম আছে, এটা ভালো দিক কোম্পানির জন্য। আচ্ছা, এবার যদি আমি মোট সম্পত্তি বা টোটাল অ্যাসেট দেখাই, তাহলে সেটা দেখবেন 198 কোটি টাকা কোম্পানির কাছে মোট অ্যাসেট আছে, ঠিক আছে। যেটা বছরের পর বছর কী হচ্ছে, ক্রমশ দেখুন বছরের পর বছর কী হচ্ছে, ক্রমশ বেড়েছে। তার মানে মোট সম্পত্তি কোম্পানি বাড়ছে, তার মানে কী বলা যেতে পারে, ফান্ডামেন্টাল কেমন কোম্পানি, একদম রাইট কোম্পানি, কোম্পানি একদম ওকে কোম্পানি আছে। ওকে, আচ্ছা, এইবার যদি আমি আপনাকে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, তো প্রোমোটার্সরা কী করলো কোম্পানিতে, প্রোমোটার্সরা কিন্তু বিক্রি করেছে শেয়ারটা, আর এফআইসরা কী করেছে, এফআইসরা গিয়ে সেই দেখুন কত পরিমাণে কিনে নিয়েছে এফআইসরা। ডিআইসরা কিছু করেনি। আচ্ছা, পাবলিক সেক্টর বিক্রি করেছে, এফআইসরা দেখেছেন কত ইনভেস্ট করেছে, কত ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়িয়ে দিয়েছে এরা। তবে কি একটাই জিনিস ড্রব্যাক, কি কোম্পানি দেখুন ওভার ভ্যালু হয়ে আছে, কেন কি কোম্পানির স্টক পি রেশিও দেখুন 192, মানে কতটা ওভার ভ্যালু, মানে কিন্তু এখন আর কি ইনভেস্টমেন্ট না করাটাই ভালো। মানে কোম্পানির মার্কেট ক্যাপের তুলনায় কোম্পানি কিন্তু দাম বেশি। যদি আমি চার্ট প্যাটার্ন দেখাই, এই দেখুন, ঠিক আছে, এইরকম জায়গা থেকে যখনই এফআইসরা এন্ট্রি নিয়েছে,
সেরকম করে ওপরে উঠেছে একদম, কীরকম করে ওপরের দিকে বেড়েছে। এইখানেই কিন্তু রিটেলার ইনভেস্টাররা ফেসে যাবে, ভাবছে যে হেভি একদম এখন ভালো দাম আছে, এখন এসব জায়গায় গিয়ে ইনভেস্ট করে নেবে। তো ইনভেস্ট করার দরকার নেই এখন, ঠিক আছে, এখন ওয়েট করে যান। বোস ইনভেস্টমেন্ট কিন্তু সঠিক জিনিস আপনাকে শেখাচ্ছে, স্টক দেখাচ্ছে, মানে আপনাদের রেকমেন্ড করছে না কি এটা গিয়ে এখনই ইনভেস্ট করুন, সেরকম কোনো ব্যাপার না। শেয়ার ভালো আছে, কোম্পানি ব্যবসা ভালো আছে, কিন্তু মার্কেটের তুলনায় কিন্তু কোম্পানির দাম বেশি আছে। এবার বেশি দামে আপনি মালটা কিনবেন কেন, ঠিক না? বেশি দামে মালটা কিনে তো লাভ নেই। এখন এফআইজিটা কেন ইনভেস্ট করেছে? পাবলিকদের ফাঁসানোর জন্য। ওরা দেখাবে কি বা শেয়ারটা এরকমভাবে উঠেছে, চলো গিয়ে ইনভেস্ট করি, এটাতেই কিন্তু ওরা ভুল করবে। তো ওই জন্য এখন ওয়েট করে যাবেন, কোনো সমস্যা নেই। যখন দামটা পড়বে, দামটা যখন কমবে, তখন গিয়ে আপনারা কিন্তু এন্ট্রি নেবেন। এখন দরকার নেই, তখন গিয়ে ইনভেস্ট করবেন, এখন ওয়েট করে যান, ঠিক আছে? স্টকটা আমি দেখিয়ে রাখলাম, আপনি উইশ লিস্টে অ্যাড করে রাখুন, ঠিক আছে? আপনার ওয়াচ লিস্টে অ্যাড করে রাখুন। এই পি রেশিও একটু কমুক, একটু সস্তা হোক দামটা, তখন গিয়ে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যাবে এটার জন্য। এই শেয়ারটা কিন্তু ভালো শেয়ার একদম, মানে এবার যে মানে পাবলিশিং বা প্রিন্টিং যেগুলো হয় ওইটার দিকে নজর রাখে কিন্তু এই ডিবি ক্রপ, ঠিক আছে? আচ্ছা, এটার এখন দাম কত আছে? 300 টাকা। রিসেন্টলি কী হয়েছে? 2.11% আর কি আপার সার্কিট। কোম্পানি মার্কেট ক্যাপ 5,343 কোটি টাকা। দেখুন পি রেশিও কত কম আছে, তার মানে ঠিক আছে, ভালো ভালো জায়গায় আছে কোম্পানি, কিন্তু ইনভেস্ট করা যেতে পারে। কিন্তু তার আগে আগে ব্যবসা দেখবো, কোম্পানি রাইট কিনা। রাইট না হলে যতই স্টক পি কম হোক না কেন ইনভেস্ট করবো না। বিক্রি 2020 সাল থেকে 2,224, 1,508, 1,769, 2,129, 2,402 কোটি টাকা তো বিক্রি হচ্ছে, কোম্পানি ভালোই বিক্রি হচ্ছে। আচ্ছা, খরচ 1,740, 1,201, 1,463, 1,806, 1,779 কোটি টাকা। তো যদি তুলনা করা যায় কোম্পানি বিক্রি বেশি, কোম্পানি খরচা কম, তাহলে এটা কোম্পানির জন্য একদম পারফেক্ট দিক, ভালো দিক আছে। আচ্ছা, কোম্পানি কীরকম প্রফিট দিচ্ছে? প্রফিট কোম্পানি ভালোই দিচ্ছে, 141 কোটি, 143 কোটি, 169 কোটি, 426 কোটি। তো প্রফিট কী হয়েছে? বছরের পর বছর ক্রমশ বেড়েছে, তার মানে কোম্পানি বিজনেস কিন্তু সুন্দর চলছে। আচ্ছা, এবার যদি আমি কোম্পানির ভবিষ্যৎ বা ব্যালেন্স শিট চেক করি, রিজার্ভস কত আছে? 2,043 কোটি টাকা। রিজার্ভ অনেকটা আছে, ধার বাকি মাত্র 253 কোটি টাকা কোম্পানির কাছে ধার বাকি বা বোরিংস আছে, তো ভালো দিক এটাও। আচ্ছা, যদি আমি কোম্পানি এবার টোটাল অ্যাসেট বা মোট সম্পত্তি দেখাই, তাহলে সেটা কত আছে? 2,993 কোটি টাকা। ওকে, বছরের পর বছর কী হচ্ছে এগুলো? বছরের পর বছর একবার ভালো করে দেখুন, এটা কিন্তু বাড়ছে, তার মানে কোম্পানির সম্পত্তি কিন্তু বছরের পর বছর বাড়ছে। তাহলে কি দেখা গেল? ফান্ডামেন্টাল কোম্পানি, রাইট কোম্পানি, একদম ওকে কোম্পানি আছে, ঠিক আছে? এবার যদি আপনাকে আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখাই, ইনভেস্টাররা দেখুন কী করছে, প্রোমোটার্স কী করেছে, প্রোমোটার্সে তাদের হোল্ডিংটা সেম রেখেছে। এফআইস কী করেছে? এফআইস তাদের হোল্ডিংটা অল্প বিক্রি করেছে, একদম সামান্য বিক্রি করেছে। সেইখানে আবার দেখুন ডিআইসরা কিন্তু ইনভেস্ট করেছে, পাবলিক সেক্টর এরাও কিন্তু বিক্রি করেছে, ঠিক আছে? দেখিয়ে দিলাম আপনাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা। আচ্ছা, এবার যদি আমি চার্ট প্যাটার্ন দেখাই, এক বছরের চার্ট প্যাটার্ন দেখুন, আপনাকে শর্ট টাইমে প্রফিট দিয়েছে। দেখুন, এই দেখুন, একবার, দুবার, ঠিক আছে, তিনবার, কত সুন্দর সুন্দর প্রফিট দিয়েছে। এখানেও প্রফিট দিয়েছে আপনাকে। তো এখন আপার সার্কিট আছে, এখন ইনভেস্টমেন্টের দরকার নেই। যখন দেখবেন নিচের দিকে লোয়ার সার্কিট লাগবে, তখন গিয়ে কিন্তু এন্ট্রি নেবেন অল্প শেয়ারে, প্রথম ট্রেড মারবেন, ঠিক আছে? টোটাল 4টে ট্রেড মারবেন, 4টে ট্রেডের মধ্যে প্রথম ট্রেড গিয়ে তখন মারবেন যখন একটু দামটা নিচের দিকে পড়বে, ঠিক আছে? তো বলে দিলাম মোটামুটি সব কিছুই। তো এই শেয়ারটাও কিন্তু মোটামুটি ওই যে বললাম যে প্রিন্টিং যেগুলো করে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই স্টকটা ভালো কাজ করছে, ঠিক আছে? দেখিয়ে দিলাম স্টকগুলো আপনাদের, ঠিক আছে? এন্টারটেনমেন্ট সেক্টরে তো আমি ভেবেছি এরকমই আর কি বিভিন্ন আর কি সেক্টর নিয়ে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো সাথে থাকুন, আরও বিভিন্ন এরকম আনকমন সেক্টর কিন্তু আসে যেগুলো আমাদের মানে অলক্ষ্যে থাকে, অগোচরে চলে যায়, ঠিক আছে? কিন্তু মানে কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল খুব ভালো, ব্যবসা ভালো চলছে, এফআইডিআইসরা কিন্তু লুকিয়ে লুকিয়ে মাল কিনে যাচ্ছে, ঠিক আছে? তো এরকমই আর কি সেক্টর নিয়ে আসবো। তো সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে একটা ভিডিও মিস না যায়। আর যারা অলরেডি করে রেখেছেন তারা তো বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? চ্যানেলে যদি আপনি ভিডিও মানে দেখতে চান, আগের ভিডিওগুলো দেখতে পারেন, অনেক কিন্তু ইম্পর্টেন্ট লার্নিং ভিডিও আছে। তবে একটা কথা মাথায় রাখবেন, ওই যে বললাম 50টা লাইক, ভিডিওটাতে যদি 50টা প্লাস লাইক আসে, আমি কিন্তু দুদিনের মধ্যে এমন একটা প্লেলিস্ট নিয়ে আসবো যেগুলোতে লার্নিং ভিডিও থাকবে, যেগুলো কিন্তু আপনারা দেখে মোটামুটি অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে? পরপর চালাবেন, আপনাকে খুঁজতে হবে না চ্যানেলের মধ্যে, একদম পারফেক্ট কিন্তু প্লেলিস্টটা কিন্তু বানানো থাকবে, ঠিক আছে? তো চলুন, আজকে ভিডিও এইটুকুই ছিল, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।